আজকে বায়োলজি হেটার্সের জন্য ঈদের দিন। কোভিডের সময় আমি দুটো বই লিখেছিলাম, টিফিন উদ্ভিদ বিজ্ঞান এবং টিফিন প্রাণীবিজ্ঞান। বই দুটো রিলিজের সাথে সাথে মারাত্মক জনপ্রিয় হয়ে যায়। এতটাই জনপ্রিয় হয়, আমি যখন নতুন এডিশন লেখা শুরু করলাম বারবার থেমে যাই, মনে হয় যাই করব খারাপ হবে। স্টুডেন্টরা হয়তো নতুন এডিশনটাকে আগের মতো গ্রহণ করবে না। এ সময় আমি ক্লাস এবং কোর্সে এতটা ব্যস্ত হয়ে যাই যে আমি এটা আর একদমই শুরু করতে পারতেছিলাম না। কিন্তু একটা সময় এসে আমি রিয়েলাইজ করলাম যে আমি প্রত্যেক বছর তো পড়াবো, কিন্তু লং টার্মে বাংলাদেশের বায়োলজি যে জনরাটা আছে এটার জন্য আমি আসলে কি করতে পারি, কিছু করা উচিত, তাই না? পৃথিবীতে আসলাম, পৃথিবীতে যদি একটা পাথরের মধ্যে আমার পায়ের ছাপ যদি আমি না রাখি, তাহলে এই আশার তো কোনো মানে নেই। সো একটা সময় এসে আমি যখন রিয়েলাইজ করলাম অনেক হয়েছে, এবার শুরু করা যাক। তো প্রথম চ্যাপ্টারটা আমি লেখা শুরু করলাম। আমার লিখতে সময় লাগলো মোটামুটি 6 মাস। হ্যাঁ, একটা চ্যাপ্টার লিখতে আমার সময় লাগছে 6 মাস। এত সময় লাগলো কেন? এইটা এইটা আমাকে মারাত্মক চিন্তায় ফেলে দিছে। আগের টিফিনের জনপ্রিয়তার বিষয়টা তো আলাদা একটা চাপ আছেই। নতুন এটা লিখতে গিয়ে সেই চাপটা আমার বারবারই লাগতেছিল যে আমি কি মূল লাইন থেকে ডেভিয়েটেড হয়ে যাচ্ছি, এমন কিছু করে ফেলতেছি যে এটা স্টুডেন্ট হঠাৎ করে দেখার পর মনে করবে না এইটা বেশি হয়ে গেল। সো প্রত্যেকটা মোমেন্টে, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য লেখার সময় আমাকে চিন্তা করতে হয়েছে। সো প্রথম চ্যাপ্টারটা লিখতে আমার 6 মাস সময় লাগছে। হ্যাঁ, 6 মাস সময় লাগছে। তাহলে আমি চিন্তা করলাম আমার 12টা চ্যাপ্টার লিখতে সময় লাগবে টোটাল 6 বছর। সো দুটো পার্ট রিলিজ করতে, মানে একটা উদ্ভিদ বিজ্ঞান, একটা প্রাণী বিজ্ঞান, আমার টোটাল সময় লেগে যাবে 12 বছর। সো 12 বছর পর তো আমার অনেক বয়স হয়ে যাবে, বইয়ের তো সিলেবাসে একটা ব্যাপক চেঞ্জ চলে আসবে। এত সময় তো লাগার কথা না। হচ্ছেটা কি? সো প্রথম যে কাজটা করলাম সেটা হলো অনলাইন কোর্স কিছু আমি কমিয়ে ফেললাম। যেমন এখন আমার দিনে একটা করে ক্লাস, একটা ব্যাচ এই মোমেন্টে আমি একাডেমিক পড়াচ্ছি, সেইটাও আবার সপ্তাহে একটা করে যদি হয়, 3টা করে যদি হয়, তাহলে সপ্তাহে 3 দিন, তার মানে 4 দিন আমি ফ্রি। সো আমি প্ল্যান করলাম, আমি খুবই দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করলাম আমি দিনে 8 ঘন্টা করে লিখব এবং সপ্তাহে আমি লিখব 56 ঘন্টা। আমি একটা সময় এই কাজটা করতাম যখন আমি পুরোপুরি ফিকশনাল রাইটার ছিলাম, যখন আমি সাইকোলজিক্যাল থ্রিলার লিখতাম, ডিটেকটিভ থ্রিলার লিখতাম। সো তোমরা যারা আজকে টিফিনের কথা শুনছো, তোমরা মনে করো না যে আমি একজন কোচিংয়ে পড়াই, এর থেকে পড়াই মানে আমি লিখতেছি, ব্যাপারটা এমন না। লেখার আগে আমি একজন রাইটার, সো আমার ওই স্কিলটা আছে, ওই স্কিল থেকে আমি এখন বায়োলজি লিখতেছি। সো আমি ভালো টিচার হওয়ার চেষ্টা করেছি, আমার লেখালেখির স্কিল আছে, তাহলে চিন্তা করো যদি আমি টিফিন লিখে ফেলি, ডেফিনেটলি এটা ইউনিক হতে বাধ্য, তাই না? সো আমি দিনে যদি 8 ঘন্টা করে লিখি, সপ্তাহে 56 ঘন্টা, এবং কোনো দিন যদি সামহাও আমি মিস করি, আমি পরের দিন 8 ঘন্টার জায়গায় 16 ঘন্টা লিখব। সো এভাবে লিখতে লিখতে আমি আমার টিফিন যে উদ্ভিদ বিজ্ঞান আছে 12টা চ্যাপ্টার, এটা আমি শেষ করলাম। সময় লাগলো টোটাল 16 মাস। সময়ের হিসাব যদি করি, টোটাল সময় লেগেছে 3840 ঘন্টা। যদি এই ঘন্টাগুলোকে আমি দিনে কনভার্ট করি এবং দিনের সব কিছু বাদ দিয়ে, মানে খানা পিনা, বাথরুমে যাওয়া, এই জিনিসগুলো যদি আমি বাদ দিই, মানে সারাক্ষণ আমি টেবিলের মধ্যে বসেছিলাম, সারাক্ষণ আমি লিখছি, এইভাবে যদি আমি চিন্তা করি, তাহলে 12টা চ্যাপ্টার লিখতে আমার সময় লাগছে টোটাল 160 দিন। চিন্তা করো, আমার পার্সোনাল যে লাইফ আছে, লাইফ থেকে আমার যে টোটাল আয়ুরেখা আছে, এই আয়ুরেখা থেকে আমি 160টা দিন, অর্থাৎ একটা অর্ধ বছর আমি টিফিনের পেছনে দিয়ে দিছি। তার মানে টিফিনটা একটা কোচিংয়ের বই না, টিফিনটা একটা অ্যামেচার লেখকের বই না। টিফিন একজন আমার চোখে, আমার দিকে আমি আমাকে যদি জাজ করি, টিফিন একজন অসাধারণ লেখকের, অসাধারণ টিচারের একটা অসাধারণ প্রোডাক্ট, যার জন্য সে তার জীবন থেকে 160 দিন ওইটার পেছনে দিছে। সো এইটা যখন আমি লিখতে গেছি, তখন আমার টার্গেট কি ছিল? আমার টার্গেট ছিল যে আমার টেক্সট বইতে যে জায়গাগুলো উইকনেস আছে, ফ্লজ আছে, এরর আছে, যে জায়গায় স্টুডেন্ট বুঝতে পারে না, এই জায়গাগুলোকে আগে খুঁজে বের করা। সো আমি এগুলো সব খুঁজে বের করছি। সো লাস্ট 6 ইয়ার্সে আমি, আমার কাছে ডিরেক্টলি আর ইনডিরেক্টলি এত পরিমাণ স্টুডেন্ট পড়ছে যে তুমি যেখানে যাও না কেন সেখানে তুমি আমার স্টুডেন্ট পাবা। এবং আমার সৌভাগ্য যে টিচাররাও আমার কাছে পড়ে আমার কিছু কোর্সের মধ্যে, কেউ নাম প্রকাশ করে, কেউ করে না। তো এটা একটা অসাধারণ জার্নি। সো আমি জানি কোন জায়গায় ইস্যু আছে। সো আমি যে জিনিসগুলোকে ফোকাস করে সলভ করেছি, করার পরে আমি পূর্ণাঙ্গ একটা টিফিন উদ্ভিদ বিজ্ঞান লিখেছি। সেগুলোর মধ্যে একটা হচ্ছে, কিছু চিত্র আছে, এই চিত্রগুলো কালারফুল হওয়া খুব জরুরি। যেমন আমি পার্সোনালি ভাবি যে কেমিস্ট্রির সব চিত্র কালারফুল হওয়া উচিত। ওকে, বইয়ের দাম বাড়ুক, কিন্তু একটা স্টুডেন্টের 2 বছরের জার্নি যেন কখনো
নরকের মতো না হয়। বইয়ের দাম বাড়ুক, প্রয়োজনে গভর্নমেন্ট ভর্তুকি দিবে, কালারফুল হওয়া জরুরি। তো যাই হোক, টিফিনের কিছু চিত্র আছে যেগুলোকে আমি কালারফুল করছি, কারণ চিত্র দেখেই কিছু টপিক বুঝে ফেলা সম্ভব। আমি সব চিত্রকে কালারফুল করে ফেলছি। ওকে, মানে বই থেকে সরাসরি নামাই নাই, বইয়ের চিত্রকে আমি বের করছি, করার পর আমি ওইটাতে নতুন করে কাজ করছি। যে এর মধ্যে একটা হচ্ছে ব্যাকটেরিয়ার দ্বিভাজন। তোমরা ব্যাকটেরিয়ার দ্বিভাজন বইয়ে দেখবা আর এখানে দেখবা যে কি পরিমাণ পার্থক্য আছে। তোমরা ব্যাকটেরিয়া যে চিত্র আছে, ছবিটা আছে, ওইটার পার্থক্যটা দেখবা। তোমরা ক্যাম্বিয়ামের ছবি দেখবা, তোমরা টিস্যু চ্যাপ্টারের মধ্যে ছবি দেখবা, কিংবা তোমরা নগ্নবীজে আবৃত বীজের ছবিগুলো দেখবা, দেখলে বুঝতে পারবা যে আমি কি করছি আসলে। ওকে, সব কালারফুল করে ফেলছি। কিছু চিত্র আছে যেগুলো ত্রুটিপূর্ণ, হ্যাঁ, যে কারণে চিত্র দেখে পড়েও বোঝা সম্ভব নয়, আমি সেগুলোকে রিক্রিয়েট করছি। কিছু জায়গায় এমন কিছু লেখা আছে, হ্যাঁ, অনেক লেখা, কিন্তু ছোট্ট একটা যদি আমি ওখানে চিত্র বসাই দেই, তাহলে পুরো টপিকটা একটা স্টুডেন্টের কাছে কেন একটা ইডিয়টও বুঝতে পারে। আমি সেখানে গিয়ে নিজের মতো করে একটা চিত্র বানাইছি। না, ব্যাপারটা এমন না যে চিত্র বানাইতে গিয়ে আমি একেবারে বায়োলজির বাইরে চলে গেছি, ব্যাপারটা এমন না। সরল একটা চিত্র বানাইছি, যে চিত্রটা দেখে একটা স্টুডেন্ট কেন একটা ইডিয়ট বুঝে ফেলবে, তাই না? আচ্ছা, যে টপিকটা পড়ে আমাদের মনে থাকে না, সেগুলো আমি কি করছি, স্টেপ ডাউন পদ্ধতিতে একটা ফ্লো চার্টের মাধ্যমে স্টেপ বাই স্টেপ এমন সুন্দর করে বলে দিছি, ছোট হয়ে গেছে। আমি বলছি বেশি, কিন্তু টপিক ছোট হয়ে গেছে। একটা স্টুডেন্ট পড়লেই বুঝতে পারবে কিসের পর কি ঘটতেছে। একটা স্টুডেন্ট যদি কখনো বোঝে কিসের পর কি ঘটতেছে, স্টুডেন্টটা পড়ার সময় মনে হবে আমি একটা সিনেমা দেখতেছি। সো আমি এই জিনিসটা এখানে কাজ করছি। কিছু টপিক আছে পড়লে বোঝা যায় কিন্তু মনে থাকে না, এক্সামে আবার আসে। সেখানে আমি এগুলো হালকা চালে সরল ভাষায় গল্পের মতো করে লিখছি। দেখলে মনে হবে যে একজন লেখক এবং তুমি বইয়ের পাতার চায়ের দোকানের মধ্যে বসে আছো, চা খাচ্ছ, একজন লেখক তোমার সাথে কথা বলতেছে। ওকে, আমি তো আমাকে চিনি, আমি আমার স্টুডেন্টদের চিনি। বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্ট মাঝামাঝি কিংবা নিচের দিকে। মাঝামাঝি স্টুডেন্টকে একটু ধাক্কা দিলে উপরে তোলা যতটা কঠিন, যতটা সহজ, তার থেকে বেশি সহজ কিন্তু নিচের যে স্টুডেন্টগুলো আছে এদেরকে ধাক্কা দিয়ে তাদের উপরে তুলে ফেলা। আমি আমার জীবনে অনেক দেখছি যে মিডিয়াকর স্টুডেন্টদের উপরে তোলা খুব কঠিন, কিন্তু যারা নিচের দিকে আছে তাদের তোলা খুব সহজ। সো কিছু কিছু টপিক আছে যেই টপিকগুলো খুবই কঠিন, যে টপিকগুলো পড়লে তুমি আটকে যাবে, এগুলোকে আমি এমন করে লিখছি যে এগুলোতে তোমাকে আটকানো অসম্ভব। শত শত টপিক আছে, পড়ার সময় মনে হবে ইররিলেভেন্ট, সেগুলোকে মনে রাখা খুবই মুশকিল। আমি সেখানে ছোট ছোট করে লজিক দিয়েছি, লজিক বুঝলে কে ঠেকাবে। ডটগুলো ফিল আপ না করলে বায়োলজি বইতে আগানো খুব মুশকিল। আমি সেই ডটগুলো সব কানেক্ট করে দিয়েছি। বইয়ের ভেতরে এমন কোনো শব্দ নাই যে এটার অর্থ এবং কনসেপ্ট বইতে লেখা নাই, এবং এটা একটা ডিকশনারির মতো তোমার মনে হবে। সো একাডেমিক বোর্ড এক্সামে কিংবা মেডিকেল ভার্সিটি পরীক্ষায় আমার স্টুডেন্টরা টপ করে মানে ফার্স্ট সেকেন্ড হয়ে যায়। সো একই সাথে আমি ওই স্টুডেন্টের জন্য এবং যারা করতে চায় এমন রেজাল্ট তাদের জন্য এমন করে আমি টিফিনটা লিখছি, টপিকটা তো তারা বুঝবেই, তারা আরেকটা জিনিস বুঝবে কেমন করে পড়তে হয়। যে টপিকে তাকে কেউ পড়াবে না, সেইটা যেন সে নিজে থেকে ক্র্যাক করতে পারে। টিফিন তাকে এটাও শেখাবে। টিফিন কি একাডেমিক? হ্যাঁ। টিফিন কি এডমিশনের জন্য? হ্যাঁ। টিফিন সব ছাত্রের, সব টিচারের, টিফিন সবার। আমাদের দেশের পাঠ্য বইগুলো এমন করে লেখা হয়েছে যেন মনে হয় এগুলো ট্রেজার হান্টিং ম্যাপ। প্রত্যেকটা পাতা, প্রত্যেকটা লাইন থেকে আমাদের নিগূঢ় রহস্য খুঁজে বের করতে হয়। খুঁজে বের করার পরে আমাদের আগে পড়তে হয়, তারপর মনে রাখার জন্য চেষ্টা করতে হয়। এর একটা কারণ আছে, যারা এই বইগুলো লিখছে তারা কখনো স্টুডেন্টের ফিডব্যাকের উপরে কাজ করে না। হ্যাঁ, আমার কথাটা খুব কঠিন মনে হইতে পারে, কিন্তু আমার এক্সপিরিয়েন্স, আমি তোমাদের অনেক আগে থেকেই স্টুডেন্ট এবং আমি তোমাদের থেকে অনেক বেশি স্টুডেন্ট পড়াইছি এবং এই বইগুলো আমি অনেক বেশি বার পড়ছি। আমি জানি আসলেই তারা এটার উপরে কাজ করে না। নইলে বইয়ের ভেতরে এত এত ছোট ছোট মারাত্মক মারাত্মক সব এরর আছে। প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে অসংখ্য এরর আছে, এররগুলো তারা ফিক্স করে না। এগুলো ফিক্স করলে আমাদের বইটা নিখুঁত হইতে পারতো। সো বই সহজ করার আগে আগে নিখুঁত করা যেত, তারপরে বইটাকে সহজ করা যেত। টিফিন পাঠ্য বইয়ের আসলে রিপ্লেসমেন্ট নয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। পাঠ্য বইয়ের একটা সহজ সরল ভার্সন, পাঠ্য বইয়ের সাথে ক্যারি করার বই, পাঠ্য বইকে ডিবাং করার একমাত্র গেটওয়ে। 4 তারিখ থেকে প্রি অর্ডার শুরু হচ্ছে। প্রি অর্ডার মানে নট প্রি বুকিং, প্রি অর্ডার মানে পেমেন্ট করে বই কালেকশন। বাংলাদেশের বায়োলজি ইতিহাসের এই চমৎকার জার্নি যদি এক্সপিরিয়েন্স করতে চাও, তোমাকে টিফিনে আসতেই হবে। হ্যাঁ, আসতেই হবে, কারণ আমার স্টুডেন্ট লাইফ হোক কিংবা এর থেকে টিচিং লাইফ হোক কিংবা আমার লেখক জার্নি হোক, বাংলাদেশের ইতিহাসে কখনো এমন বায়োলজি বই আসেনি
জি, আসেনি। থ্যাংক ইউ।